হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও ভালো আছি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখেন অবশ্যই ফলো করে দেবেন প্লিজ। তো দেখুন, আজকে আবার হাজির হয়েছি খুবই সামান্য একটা রান্না নিয়ে, একদম মশলা ছাড়া ইলিশ বেগুনের ঝোল দেখাবো আমি কিভাবে রান্না করি। মশলা কিছু দেবই না, শুধু হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্নাটা করব। তো কীভাবে করব দেখাবো। এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে ইলিশ বেগুনের ঝোল। তো আসুন দেখাই। দেখুন, ইলিশ মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই তেল বসিয়ে দিয়েছি। মাছটা এবারে হালকা একটু ভেজে নেব, একদম হালকা একটু ভাজবো। তেল গরম হয়েছে, এটা একটু ভেজে নেব। মাছটা খুব হালকা করে একদম খাবি তেলের মধ্যে একটু দিয়ে অল্প একটু ভেজে তুলে নিয়েছি। এবারে এই যে তেল রয়েছে, ওই তেলের মধ্যেই আমি বেগুনটা ভেজে নেব। কালো জিরে ফোড়ন দেবো শুধু। কালো জিরে ফোড়নটা হয়ে গেছে। এই যে বেগুনটা তুলে নিয়েছিলাম, বেগুনটা ছেড়ে দিলাম। খালি আন্দাজ করে নুন দেবো, দিয়ে বেগুনটা ভেজে নেব। আর এই যে কিন্তু 5 পিস মাছ আমার, লঙ্কাগুলো ভীষণ ঝাল, তবু আমি এই 5 পিস কাঁচা লঙ্কা একটু বেটে নেব। বেগুনটা একটু ভাজবো। দেখুন বেগুনটা ভাজা হয়েছে। এবারে আমি দিয়ে দেবো হচ্ছে এই যে 4-5টা লঙ্কা, যেটা আমি দেখিয়েছি 5টা কাঁচা লঙ্কা আমি শুধু একটু বেটে নিয়েছি। দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো একটু চিনি। ব্যাস, এই আমার মশলা, আর কিছু আমি দেবো না। এই দিয়েই আমার রান্নাটা ইলিশ বেগুনের ঝোল হয়ে যাবে। একটু কষিয়ে নিয়ে আমি হালকা একটু জল দেবো, কারণ বেগুন ভাজার সঙ্গে সঙ্গে বেগুন সেদ্ধ হয়ে গেছে। একটু খালি কষিয়ে নিয়ে আমি জলটা দেবো। দেখুন কষানো হয়ে গেছে। খুব বেশি আবার নাড়াচাড়া করতে গেলে বেগুনটা ভেঙে যাবে, ওর জন্য আর নাড়াচাড়া করবো না। এবার দিয়ে দেবো হচ্ছে শুধু একটু জল, কারণ আমি যেহেতু ঝোল রান্না করব সের জন্য একটু জল দিয়ে দিলাম। ঝোল রাখবো মাছটার আমি, আরও অল্প একটু জল দিয়ে দিলাম। ওই যে 4টে কাঁচা লঙ্কা গোটা, যদি ঝালটা কম লেগে থাকে কারো সে তার জন্য কাজে লেগে যাবে। আর এই যে আমার মাছটা ভাজা, খুবই হালকা করে ভাজা, সেটা আমি ঢেলে দিলাম। প্লিজ বেগুনের ঝোল আমার রান্নাটা কমপ্লিট। আমি রান্নাটা এবার নামিয়ে নেব। হয়ে গেছে রান্নাটা, বাস। আর কোনো মশলাপাতি আমি কিছুই দেবো না। এভাবেও করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তা আমি নামিয়ে নিয়ে আবার দেখাচ্ছি আপনাদের। ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল, একদম মশলা ছাড়া, শুধু দেখতে পাচ্ছেন এই কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে ঝোল। তাই আমার রান্না কমপ্লিট, দেখিয়ে দিলাম আপনাদের। কেমন লাগছে বলুন। আজকে আসি, আবার একটা অন্য রান্না নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই।